বন্ধু 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 খুশির খবর, তুই কোন রে? গেল কোন? আমি হেনে কিরে বন্ধু, তোর কি হয়েছে? বুঝতে পারছি, কল কি কই? দাঁড়া, পকেটে একটা আছে, তোর অম্মাই খাওয়া দিচ্ছি, কল কি বাদে। এখন কেমন লাগতেছে? ওঠ। আজকে তো বন্ধু লালনে যাতে হবে। টাকা নেই। আরে তুই টেনশন করিস না, টাকার ব্যবস্থা আমি করতেছি, তুই থাক, আমি বাড়িতে ঘুরে আসি। আব্বা, ও আব্বা, আব্বা, এই আব্বা, কই তুমি? বাইরে আসো, সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। না, এই ছেলেটার জন্যই তো আমার শান্তিতে ঘরে থাকার জন্যই। কিরে, এই তোর সমস্যা কি? তোর সমস্যা কি? তুই এরকম করে আমার ডাকতেছিস কে? এই আব্বা, 500 টাকা দাও তো দেখি। টাকা দেবো মানে? তোর ভাবখানা দেখে মনে হচ্ছে তুই আমার টাকা দিয়ে গেছিস। ভালো কথা, তোর টাকা দেবো কিছু জন্য রে? আব্বা, তুমি মনে হয় ভুলে গেছো যে প্রাইভেটে মাস পুজে গেছে, বেতন দিতে হবে, শিগগির টাকা দাও। পিরামিডের টাকা? আমি না গত সপ্তাহে তোরে 500 টাকা দিলাম। না না না, আমার তো মনে হচ্ছে তুই সকাল সকাল মাল পানি খেয়ে আসিস। আব্বা, তুমি কথা টুক কইলে কি? আমি যে মলাম, তুমি কইলে কইলে এই কথা যদি বাইরের মানুষ জানে, তাহলে তারা কি মনে করবে না একবার ভাইবে দেখোছো? না না, তোর কথাবার্তা শুনে তো আমার সন্দেহ মনে আছে। তুই তো ইদানিং দেখতে ওই দুই সাধুর সাথে বেড়াচ্ছিস, রাত্রে আসিস দেরি করে, সকালবেলা উঠে আবার ঘুমের তো দেরি করে। তোর কথাবার্তা তো আমার সন্দেহ মনে আছে। তুই তো লালনে যাবি নি? দাঁড়া। ওরে আল্লাহ, আব্বা তো ঠিক পেয়ে গেছে। শালা, আমি হলাম এই এলাকার সবচেয়ে বড় মাতব্বার, আর আমার ছেলেবেলে এগুলো নষ্ট আছে এই সাধুদের সাথে মিশে। আমি এই সাধুদের একটা ব্যবস্থা করতেছি। হ্যালো, ইন্সপেক্টর পাশা, এলাকার কোন গাঁজা থাকবে না কিন্তু। কোন মাদক দ্রব্য আমাদের কুষ্টিয়া জেলায় থাকবে না, বিশেষ আর যদি করে। থাকে টোটাল মারি হালবন, টোটাল মারি হালবন। গাদা চলবে, যদি কেউ বাধা দিতে আসে টোটাল পেমেন্ট দিয়ে দেবে একদম। এই, আমি হলাম ইন্সপেক্টর পাশা। আমার এলাকায় এবার লালন মেলা, গাঁজা খাওয়া টোটাল হারাম, কোনো গাঁজা চলবে না। আরে লালনে গাঁদা খাওয়া হারাম মানে? আমরা হলাম সাধু সন্ন্যাসী, আমারে কাজই ধ্যান করা আর গাঁদা খাওয়া। আর তাছাড়া আমরা তো গাঁদা খাই নে, এই মাঝে মাঝে সিদ্ধি খাই, আর সিদ্ধি খালি হচ্ছে বারে বুদ্ধি। এই একটু একটু সিদ্ধি খালি কিছু হয় না। চুপ করে সব বয় থেকে, চুপ করে সব বয় থেকে। শোন, তোদের কথা শুনতেছি আর ভাবতেছি, লালনের সাথে গাঁজা আর সিদ্ধির কোনো সম্পর্ক নেই। লালনে মেলা হবে আর আমরা গাঁদা খাবো না, তাই আবার হয় নাকি? গাজা আমরা খাবোই, আমরা কেউ আটকাতে পারবি না নে। ডাইরেক্ট মারি ফেলাবেন কিন্তু, ডাইরেক্ট মারি ফেলাবেন কিন্তু। আজকের পর থেকে লালনের গাঁজা চালান আর গাঁজা খাওয়া টোটাল হারাম। ওই ডাইরেক্ট মেরে ফেলে না যাই করেন, গাঁজা আমরা খাবোই, কেউ আটকাতে পারবি না নে। হ্যাঁ, কেউ আটকাতে পারবি না আমারে। শোন, আমি যতটুকু জানতে পারছি, লালনের গাঁজা না, লালনের মাজার গিয়ে সিজা দেওয়া হয়, যা সম্পূর্ণ আলোর সাথে শিরিক করা হয়। তোদের লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং দিচ্ছে, লালনের গাঁজা খাওয়ার মাজারের সিজা দেওয়া যদি তোরা টোটাল বন্ধ না করিস, আমি এই কাশেম তোদের মাজার আর টোটাল গাঁজা খাওয়ার আড্ডা টোটাল বাইরে ফেলবো না আমি।